আজকে হচ্ছে কাতলা মাছের পাতলা ঝোল। এই যে মশলা করে রেখেছি, এর মধ্যে কাঁচা লঙ্কা, জিরে, হলুদ, টমেটো, আদা সব মিশিয়ে একসাথে মিক্সড করেছি। আর আলু পটল দিয়ে এই এই মাছ ভেজে রেখেছি। এবারে ঝোলটা করব, আলু পটলটা একটু ফ্রাই করব, করে তারপরে মশলা দিয়ে ফ্রাই করব। আলু পটলটা ফ্রাই হয়ে গেছে, এবার আমি এর মধ্যে মশলাটা দিয়ে দেবো। এর মধ্যে জিরে তেজপাতা দিয়ে এটা ফ্রাই করেছি, মশলাটা দিয়ে দিলাম। এবার মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো, করে মশলাটা হয়ে যাবে, তারপরে জল দেবো। জলের পরিমাণটা বেশি দেবো, কারণ পাতলা ঝোল হবে। ফ্রাই হয়ে গেছে ভালোভাবে, এবার আমি বেশি করে জল দেব। জল দেওয়ার পরে একটু ফুটবে, তারপরে মাছটা ছেড়ে দেবো। এটা আপনাদের কারো যদি পেটের সমস্যা থাকে, একদম পাতলা ঝোল, গন্ধ লেবু দা গরম ভাত দা খাবেন। চারা পোনাও করা যায়, পোনা মাছও করা যায়। খেয়ে দেখবেন, রান্না করে খাবেন, দেখবেন ভালো লাগে, পেটের সমস্যা থাকবে না। এক করে মাছগুলোকে ছেড়ে দিলাম। এবার ভালো করে একটু ফুটবে, মাছগুলো নরম হবে, সবজিটাও নরম হয়ে যাবে। তারপরে এই 5 মিনিটের মতো রাখবো, রেখে তারপরে নামাবো। এর মধ্যে একটু ধনেপাতা ছিটা দেওয়া যায়। আর ধনেপাতা না দিতে চাইলে আপনি একটু গরম মশলা গুঁড়ো ছিটিয়ে দিতে পারেন। হ্যাঁ, ভালো লাগবে, খুব টেস্টি হবে।